প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি সমাজে ব্যাধির মতো ছড়িয়ে গেছে, যার গোড়াপত্তন ৭৫-এর ১৫ আগস্টের পরে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে এই কথা বলেছেন তিনি। দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত দেশ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তৎপর থাকারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আর যানজট নিরসনের পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রথমবারের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় লালগালিচা সংবর্ধনায় সিক্ত হন সরকার প্রধান। মন্ত্রী সচিব সহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের মতোই কঠোর অবস্থান ব্যক্ত করেন দুর্নীতির বিরুদ্ধে। এই দুর্নীতিও একটা কালো ব্যাধি, এটা সমাজের উন্নয়নকে যথেষ্ট ব্যাহত করে। তো সে ব্যাপারে যথেষ্ট সচেতন হতে হবে এবং দুর্নীতিও বন্ধ করতে হবে। অর্থাৎ জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া, এটাই হচ্ছে এই মন্ত্রণালয়ে যারা সংশ্লিষ্ট রয়েছেন কর্মক্ষেত্রে তাদের দায়িত্ব। যানজট নিরসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়ার পাশাপাশি দুর্ঘটনা রোধে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন শেখ হাসিনা। এটাকে একটু ভালোভাবে নিয়ন্ত্রণ করা, যে গাড়িও যাচ্ছে, মানুষও যাচ্ছে, একসাথে যাচ্ছে, তারপরে অ্যাক্সিডেন্ট হলে তো গাড়ি ভাঙো, ড্রাইভারকে মারো, ড্রাইভারকে মারতে মারতে খুনই করে ফেলে দাও, সেই জন্য ড্রাইভার থামবেও না। আবার ওর কেউ পড়ে গেল তো তার উপরে চালিয়ে গেল তো আরো মারা গেল। তো এই বিষয়গুলি আমাদের বোধহয় একটু ভালোভাবে দেখা উচিত। জনবল সহ অন্যান্য চাহিদার উল্লেখ করে একটি তালিকা তৈরি করতে মন্ত্রণালয় সংশ্লিষ্টদের পরামর্শও দেন প্রধানমন্ত্রী। যখনই আপনারা আপনাদের কোনো প্রজেক্ট নেবেন, সাথে সাথে লোকবলগুলি তখনই সুনির্দিষ্ট করে দিয়ে আমরা যদি শুরু থেকে তাদেরকে নিয়োগ দিয়ে ট্রেনিং এর কাজটা করে ফেলতে পারি, তাহলে সাথে সাথে কিন্তু তারা মানে প্রজেক্ট শেষ হওয়ার সাথে সাথে তারা কাজগুলি শুরু করতে পারে। কারণ আমি মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, একটু বিশেষ ধরনের, এটা সেভাবে নেওয়া উচিত। উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের আবাসন সংকট নিরসনের আশ্বাসও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে যখন কাজ করবে তারা যেন ভালোভাবে বসবাস করতে পারে। হাসান শুভ্র, চ্যানেল 24, ঢাকা।